গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঈশান একেবারে ভেঙে পড়েছে। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। তার চোখ দুটো লাল ছলছল করছে, মুখে না গভীর ক্লান্তি। ছোট সাহেব দূর থেকে তাকিয়ে আছে, কিচ্ছু করতে না পারার অসহায়তায় বুকটা তার ভারী হয়ে আসছে। তখন কুসুম বলে ওঠে, সব জেনেও না আমরা কিচ্ছু করতে পারছি না ছোট সাহেব, নিজেকে না খুব অপরাধী লাগছে। তখন ছোট সাহেব বলে, আমরা খুব চেষ্টা করেছি কুসুম, কিন্তু আমরা তবু কিচ্ছু করতে পারিনি, কিচ্ছুই হলো না। ঈশান সারাক্ষণ কেঁদেই চলেছে, কুসুমের চোখেও জল ছলছল করছে। তখন আয়ুষ্মান বলে, তুমি তুমি তো বলো ঈশ্বর নিষ্ঠুর নন, তাহলে কেন ওকে কষ্ট পেতে হচ্ছে? ও তো কোনো দোষ করেনি। তখন কুসুম বলে, ছোট সাহেব, একটা অজানা অতীত আজ না বর্তমানকে ঢেকে দিয়েছে। এদিকে আলতা উৎসবের অনুষ্ঠানে সবাই তো নাচে গানে মেতে উঠেছে, মীনাক্ষী, জয়িতা সবাই তো নাচ গানে মেতে উঠেছে। অন্যদিকে দেবলীনাকে রোশন ফোন করে জ্বালিয়ে মারছে। তখন বাধ্য হয়ে দেবলীনা রোশনের ফোনটা ধরে আর বলতে থাকে, তুমি আমাকে কেন ফোন দিয়েছো? তুমি তো জানো এখানে অনুষ্ঠান হচ্ছে। তখন তো রাগান্বিত হয়ে যায় রোশন, বলছে, এই শোনো, তোমার আলতা অনুষ্ঠান হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, বুঝতে পেরেছো? আমি যখন খুশি তোমাকে ফোন দিব। তখন তো দেবলীনা মনে মনে ভাবে, না না, এখন রোশনকে এই অবস্থায় রাগান্বিত করলে চলবে না। তখন নরম কণ্ঠে বলে, বেবি বেবি রাগ করছো কেন? তুমি তো জানো আমাদের প্ল্যানটা সাকসেস হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে 19 থেকে 20 হলে আমাদের প্ল্যানটা যে একদম নষ্ট হয়ে যাবে। তখন রাগান্বিত হয়ে যায় রোশন, বলছে, এই শোনো, আমি না অনেক স্যাক্রিফাইস করেছি, আর করবো না, বুঝতে পেরেছো? এই আলতা উৎসবের পরে তুমি আমার সঙ্গে দেখা করবে, আর যদি দেখা না করো তাহলে কিন্তু বিপরীত হবে, বুঝতে পেরেছো? ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না। তখন দেবলীনা বলে, বেবি রাগ করছো কেন? তুমি তো আমার সিচুয়েশনটা বুঝতে পারছো তাহলে? তখন রোশন বলে, আমি না আর স্যাক্রিফাইস করবো না, বুঝতে পেরেছো? আলতা উৎসবের অনুষ্ঠানের পরে যদি তুমি না আসো না, তাহলে কিন্তু এই গাঙ্গুরি বাড়িতে না আমি চলে যাব, বুঝতে পেরেছো? যার শুনে তো দেবলীনা অনেক ভয় পেয়ে যায়। তো দেবলীনা কিছুতেই রোশনকে ম্যানেজ করতে পারছে না, তখন ফোনটা রেখে দেয়। এদিকে আলতা উৎসবের অনুষ্ঠানে যখন পুরো বাড়ি মুখর, ঠিক তখন এসব দেখে আয়ুষ্মান খুব কষ্ট পাচ্ছে। কুসুমকে বলে, জানো তো আমি আর না এসব মেনে নিতে পারছি না। দেবলীনার মুখোশটা আমার একদম মায়ের সামনে খুলে দিতে মন চাচ্ছে। না না, আমি আর সহ্য করব না। এই বলে আয়ুষ্মান তার মাকে সব বলে দিবে। তখনই কুসুম ধরে নেয়, বলছে, না ছোট সাহেব, এই কাজটা না এখন একদম করবে না, কারণ দেবীমা এখন কিছুতেই বিশ্বাস করবে না। দেবলীনা ম্যাডাম এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে, হিতে না বিপরীতই হবে। তখন আপনি ছোট হয়ে যাবেন, কারণ আপনি এখন যাই বলেন না কেন কোনো কিছু ধুপে টেকবে না, যদি আমরা পাকাপোক্ত প্রমাণ খুঁজে না পাই। আগে আমাদের পাকাপোক্ত প্রমাণ খুঁজতে হবে, তারপরে দেবলীনা ম্যাডামের মুখোশটা খুলে দিতে হবে। তখন আয়ুষ্মান চুপ হয়ে যায়, বলছে, তাহলে আমরা কিভাবে কি করব? কুসুম বলে, একটু একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন। দেখুন, আমরা দেবলীনা ম্যাডামের সমস্ত মুখোশ দেবীমার সামনে তুলে ধরতে পারবই। এদিকে আলতা অনুষ্ঠানে সবাই তো নাচে গানে মেতে উঠেছে। তখন আবারও দেবলীনার ফোন শুধু বেজেই উঠেছে, কিন্তু দেবলীনা ফোনটা আর তুলছে না। এদিকে মীনাক্ষীও ফোনটা ধরেছে। এদিকে তখন মীনাক্ষী চলে আসে। কুসুম বলে, ম্যাডাম ফোনটা একটু ধরুন না। দেবলীনা ম্যাডামের ফোনটা বাজছে। তখন বলে, তুমি কি ওর সেক্রেটারি পেয়েছো আমাকে? আমি ওর ফোন ধরবো? তো এটা বলে মীনাক্ষী ওইখান থেকে চলে যায়। তখন বাধ্য হয়ে কুসুম ফোনটা ধরে। তখন হ্যালো বললেই রোশন চিনতে পারে না যে এটা কুসুম ফোন ধরেছে। তখন রোশন বলতে থাকে, ডার্লিং, তুমি আমাকে চিনতে পারছো না? এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে? ওদিকে কুসুম যা শুনে তো একদম চমকে যায়। তখনই কুসুম কিছু বলতে যাবে, ওই মুহূর্তে দেবলীনা এসে তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, বলছে, এই শোনো, তোমার সাহস কি করে হলো আমার ফোন ধরার? তখন কুসুম তো অবাক হয়ে থাকে, বলছে, ম্যাডাম ফোনটা তো অনেকক্ষণ ধরে বাজছিল, এজন্য আমি ফোনটা তুলেছি। তখন দেবলীনা তাকে অনেক অপমান করতে থাকে। আর তখন কুসুম রাগান্বিত হয়ে যায়, বলছে, আপনি যদি সবার সামনে আমাকে অপমান করেন, তাহলে কিন্তু সবাই আপনাকেই সন্দেহ করবে। তখন দেবলীনা একটু নরম হয়ে যায় আর বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ কুসুম? তখন কুসুম বলে, আপনাকে সাবধান কর, আমি যদি মুখ খুলে দিই না, তাহলে কিন্তু সমস্ত ক্ষতিটা আপনারই হবে, আমার নয়, বুঝতে পেরেছেন? তখন দেবলীনা একটু ভয় পেয়ে যায়, বলে, না না, এভাবে চুপ থাকলে হবে না। কুসুম কতটুকু আমার সম্পর্কে জানতে পেরেছে এটা ওকে বাজে দেখতে হবে। তখন দেবলীনা বলে, শোনো, তোমার মতো কাজের মেয়ে আমার ফোন ধরার সাহস কিভাবে হয়? আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? দাঁড়াও, তোমরা তিনজন কি করেছো গ্রামের বাড়িতে? আমি কিন্তু সব জানি। এখন যদি ইন্দ্রাণী আন্টিকে সব বলে দিই না, তাহলে তোমাদের অবস্থা কেমন হবে বলো? তখন কুসুম একটু ভয় পেয়ে যায়, তো একটু চুপ থাকে। তখন দেবলীনা ওইখান থেকে চলে যায়। এদিকে সবাই যখন নাট্য অনুষ্ঠানে নাচ গান করছে, ওদিকে ঈশান চলে আসে। ঈশানকে নিয়ে দেবলীনা নাচ শুরু করে দেয়।
ঈশান তো কোনো কিছু এনজয় করতে পারছে না, যা দেখে আয়ুষ্মান খুব কষ্ট পায়। তখন আয়ুষ্মান তার রুমে চলে যায়। তখন কুসুমও আয়ুষ্মানের সঙ্গে চলে যায়। কুসুম বলে, ছোট সাহেব আপনার কি খুব মন খারাপ লাগছে? তখন বলে, হ্যাঁ, দেবলিনার সঙ্গে ঈশানের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমরা কি কিচ্ছু করতে পারবো না? তখন কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, আমরা অবশ্যই পারবো। আমাকে যেভাবেই হোক দেবলিনা ম্যাডাম এবং ঈশান সাহেবের বিয়ে আটকাতেই হবে। তখন আয়ুষ্মান বলে, কিভাবে কুসুম, কিভাবে সম্ভব? তখন কুসুম বলে, দেবলিনা ম্যাডাম যেরকম মেয়ে, সে কিছু না কিছু ভুল করবেই। আমাদের দেবলিনা ম্যাডামকে ফলো করতে হবে, তাহলেই আমরা অবশ্যই কিছু না কিছু প্রমাণ পেয়ে যাব। আচ্ছা ছোট সাহেব, আপনি কি রোশনের কথা শুনেছেন? রোশনের সঙ্গে দেবলীনা ম্যাডাম একটা সম্পর্ক ছিল। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ, ঈশান আমাকে ওর সম্পর্কে সমস্ত কিছু বলতে চেয়েছে, কিন্তু আমরা ঈশানকে বিশ্বাস করিনি। তখন কুসুম দেবলীনা এবং রোশনের সম্পর্কে সমস্ত কিছু বলতে থাকে, যা শুনে ছোট সাহেব বলে, তুমি ঠিক বলেছ, আমাদের না দেবলীনাকেই ফলো করতে হবে। আর তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, অভিমন্যু বাবু এবং মার সঙ্গে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে। এই কাজটা না কুসুম তোমাকেই করতে হবে। মায়ের কাছ থেকে অভিমন্যু বাবুর সমস্ত কিছু সত্যি তোমাকেই জানতে হবে। তখন কুসুম বলে, ছোট সাহেব আমি? তখন বলে, হ্যাঁ, একমাত্র তুমিই পারবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে, তবেই আমরা অনুশ্রী এবং ঈশানকে এক করতে পারবো। তখন দুজনেই রাজি হয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে বসে সবাই গয়না দেখছে। তখনই জয়িতা ঈশানকে দেখতে পায়। তো দেবলীনাকে ইশারা দিয়ে দেখিয়ে দেয় ঈশান আসছে। তখন দেবলীনা নাটক করতে থাকে, বলছে, আন্টি আমি না ঈশান যেটা চয়েস করবে আমি সেটাই পড়তে চাই। তখন ঈশান কিছুতেই রাজি হতে চায় না, তাকে গয়না চোজ করে দিবে, কিন্তু ইন্দ্রাণী তাকে বাধ্য করে। তখন ঈশান কোনো একটা দিয়ে দেয়, ওইটাই দেবলীনা খুব পছন্দ করে। তখন মীনাক্ষী বলে, বা দেবলীনা, ঈশান একটা না দেখে চয়েস করে দিল, ওইটাই তোমার পছন্দ হয়েছে? তখন দেবলীনা বলে, হ্যাঁ, হ্যাঁ আন্টি, আমার এটাই পছন্দ হয়েছে, আর আমি এই গয়নাটাই পরবো, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। তখনই এদিকে আয়ুষ্মান চলে আসে কাকাইকে নিয়ে, অফিসে চলে যাবে। তখন দেবলীনা বলে, আয়ুষ্মান তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে না আমিও যেতে চাই। তখন আয়ুষ্মান কিছুতেই দেবলীনাকে নিতে চায় না, কিন্তু দেবলীনা আয়ুষ্মানকে কনভিন্স করে অফিসে যেতে চায়। তখনই কুসুম বলে, ম্যাডাম আপনি যাবেন না। তখন দেবলীনা রাগান্বিত হয়ে যায়, বলছে, কুসুম তুমি আমাকে কেন পিছু ডাকলে? আমাকে যেতে হবে, কাজের মেয়ে হয়ে তোমার এত বড় সাহস? তখন কুসুম বলে, ম্যাডাম আপনার আলতা অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন যদি বাড়ির বাইরে যান যদি অমঙ্গল হয়। তখন ইন্দ্রাণী বলে, দেবলীনা কুসুম কিন্তু ঠিকই বলেছে, তোমাকে না যেতে দেওয়া হবে না বিয়ের আগ পর্যন্ত বাড়ির বাইরে, বুঝতে পেরেছ? তখন তো মনে মনে দেবলীনা অনেক রাগ হতে থাকে, আর বলে, ভেবেছিলাম বাইরে যে রুশনের সঙ্গে দেখা করে আসবো, সেটা আর হলো না। তো আয়ুষ্মান কাকাইকে নিয়ে অফিসে চলে যায়। আর এদিকে দেবলীনা খুব ভয় পেতে থাকে, বলছে, আয়ুষ্মান অফিসে গেল, আমি জোর অনুপস্থিতিতে কত এমপ্লয়িকে ছাঁটাই করেছি, এটা নিয়ে ভয় পেতে থাকে। এদিকে কুসুম চলে এসেছে রাজ আর ইন্দ্রাণীর ঘরে ওষুধ নিয়ে রাজের জন্য। তখন বলে, বড় সাহেব আপনার ওষুধ। ওষুধ পেয়ে বড় সাহেব অনেক খুশি হয়ে যায়, বলছে, কুসুম ওষুধ নিয়ে এসেছো, খুব ভালো হয়েছে, আমি না ভুলেই গিয়েছিলাম। তখন ইন্দ্রাণী বলে, কেন ভুলে যাও রাজ? যদি ভুল হতো ওষুধ না খেতে তাহলে কি হতো? তো কুসুমের অনেক প্রশংসা করতে থাকে। কুসুম ওইখান থেকে চলে যাবে, ইন্দ্রাণী তখন কুসুমকে বলে, কুসুম গ্রামে যে গেলে কাজটার কি খবর? তখন কুসুম বলে, ম্যাডাম ঈশান সাহেবের না একজন মানুষের জন্য তার শখ পূরণ হয়নি, আর উনি না ছোট সাহেব এবং ঈশান সাহেবকে অনেক অপমান করেছে, যা না তাই বলে অপমান করেছে। যা শুনে ইন্দ্রাণী তো অনেক অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে, কার এত বড় সাহস আমার ছেলেদের অপমান করেছে, বলো তুমি তাকে চিনো? তখন বলে, লোকটার নাম হচ্ছে অভিমন্যু রায় চৌধুরী। যা শুনে তো পুরোই চমকে যায় ইন্দ্রাণী এবং রাজ। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।